এই যে তোমরা গাছ থেকে নামাইছি পেরে নিয়ে যা। আমাদের গাছের একদম সেই লেভেলের ফুল। আমার গাছ পাবো রে। আজকে আমি আসছি আমাদের বাড়ির পুরাতন ভিটায়। নদী ভাঙনের জন্য আমরা এই ভিটায় গাছ ভিটা সব কিছু ছেড়ে বাড়ি অন্য জায়গায় নিয়ে গিয়েছি। তো এই ভিটায় আমাদের অনেকগুলো গাছ রয়েছে, যেখানে অনেকগুলো ফলের গাছও রয়েছে এবং এই গাছগুলোতে প্রায় প্রচুর ফল ধরে, কারণ আমাদের বাড়ি চরাঞ্চল হওয়ার কারণে এখানকার মাটি বায়ু সব কিছুই অনেক উর্বর। তো আজকে আসছি এখান থেকে দেখে আমাদের গাছে অনেকগুলো বড় এবং আতা ফল ধরেছে, তো সেইগুলোই আমরা পারবো। তো তার জন্য একটা কটা প্রস্তুত করে নিচ্ছি, যেটা আমাদের এলাকায় কটা বলে। তো এটা ছুরি দিয়ে বেঁধে নিচ্ছি আমি, যেন বড়ইয়ের ডাল সহ বড়ই কাটতে পারি। তো গাছে দেখলাম সুন্দর বড়ই ধরেছে এবং বড়িগুলো পেকে যাচ্ছে প্রায়। তো এখনই বড়ই পাড়ার উপযুক্ত সময়। তো আমি একটা একটা করে ছোটো ছোটো ডাল আকারে বড়ি পারবো, যেন সেগুলো থেকে খুব সুন্দরভাবে বড়িগুলো পরে আমরা এড়িয়ে নিতে পারি। তো একটা পারলাম, তো এটা হচ্ছে নিচে পড়ে গিয়েছে। তো দেখি বড়ই এই ডালটা কেমন। তো এই ডালটা নিলাম এবং এই ডালে দেখতে পাচ্ছি অনেকগুলো বড়ই এবং প্রায় বড়িগুলোই পাকা শেষ, মানে পেকে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন বড়িগুলোর কালার এবং বড়িগুলোর সাইজ অসাধারণ। তো এখন আর একটা ডাল পারলাম। তো এই ডালেও অনেকগুলো বড়ি আছে। তো বড়িগুলো আসলেই অসাধারণ। তো এখন আমরা টেস্ট করে দেখবো আসলে বড়িগুলোর স্বাদ কেমন। আমাদের এই ভিটাটি খুবই সুন্দর, যদি দেখেন আপনি চারিপাশে দেখলেই দেখতে পারবেন আমাদের ভিটাটা কত সুন্দর। কিন্তু এখানে এই বড়ই গাছটা একটা ঝোপের উপরে। তো এই যে এখন এখান থেকে একটা পাকা বড়ই নিয়ে আমি খেয়ে দেখলাম, খুবই মজা। তো আমরা বড়ই গাছের অন্য সাইডে, মানে আমাদের ভিটার নিচে সাইডে আসলাম, কারণ এই সাইডেও অনেকগুলো বড়ই আছে। তো এটা ঝোপের ভিতরে হওয়ার কারণে এখান থেকে কেউ মানে বড়ই এর আগে পারে নাই, পারা সম্ভব হয়ে ওঠে নাই, কারণ এখানে পারাটা খুবই কঠিন। আমি এই যে আমাদের এটা মানে কটা বলে বা নগা বলা যায়, তো এটা দিয়ে আমি পারলাম। তো এটা দিয়ে পারা একটু আমার জন্য সহজ হয়ে গেছে, না তাছাড়া এই বড়ি পারা কখনো সম্ভব হতো না। তো এখন এই বড়িগুলো আমরা এখান থেকে অনেকগুলো ডাল পাড়া হয়েছে, তো সেই ডাল থেকে বড়িগুলো এখন আমরা ছাড়াবো, ছেড়ে হচ্ছে আমরা ব্যাগে ভরবো। তো বড়িগুলো ছাড়াচ্ছি আমরা। একটা পিচ্চিকে পেয়ে গেলাম, তো পিচ্চি অনেক অবজেশন দিল আমাদের। এই যে তোমরা গাছ থেকে নামাইছি পেরে নিয়ে যা। কি ওই যে তোমরা ডাব আছে কিন্তু মেলাটি ডাব ছিল। কারা পারে? আমরা ওই যে ধান দিয়ে দেখা যায় পেঁয়াজ গরম দেখা ডাল হইতে দেই দে। পেঁয়াজ নষ্ট হলো না, ইমুকাশি পেঁয়াজ নষ্ট হলো না। দেই দে সাত দুঃখ সাত দুঃখ সবার আছে। ওই পোলা বানিতে পারে, আমরা তো থাকি না। কর রাতে চোর চুরি রে পারে, ওরা চোর, বুঝছাও। ইমুকাশি পেঁয়াজ নষ্ট হলো না। আমরা বড়িগুলো এড়াইলাম এবং ওই পিচ্চিটার অবজেকশন শুনলাম। কি নিছিল? তো সবশেষে পিছিয়ে কিছু বড়ই দিয়ে আমরা আতাফল পাড়ার জন্য চলে আসলাম এবং আতাফল পোলাবান পারে সেটা শুনলাম। এবং আতাফল যদিও এখন সবগুলো মানে গাছে পাকে নাই, এখানে আমাদের বাড়ি যখন থাকতো তখন এটা গাছে পাকতো, কিন্তু এখন আগেই পারতে হবে, কিছু করার নাই, কারণ তাছাড়া পোলা পানি সব পেরে নিয়ে যায়। এই জন্য আমরা মানে প্রায় বাক্তির কাছাকাছি বা ধরা যায় এগুলো পাকবে, সবগুলো পাকবে, একদম যেগুলো একদম ছোটো সেগুলো পারি নাই, মানে যেগুলো মোটামুটি এগুলো এখানে তুষের ভিতরে বা চালের ভিতরে বা কোথাও রাখলে পাকবে সেই সাইজগুলো দেখেই পারছি। এবং এই দেখেন কত সুন্দর এই আতাফলগুলো, এবং এই প্রতিটি আতাফলই মনে করেন যে পাকবে। এবং এই আতাফলগুলো খুবই মিষ্টি হয়, আমরা এর আগেও 2 বছর খেয়েছি আতাফল। তো এই গাছটি আমরা এখানে হুট করে মানে বিচি থেকে গাছটা হয়েছিল, পরে আমরা এখানে গাড়া ফলে দেখেন এই আতাফলটি আরও সুন্দর। তো এই বিচি থেকেই এই গাছটা হয়েছে, যার ফলে এই গাছটা খুবই আতাফল ধরে এবং গাছটা মনে করেন যে প্রতি বছরই ফল দেয়। ছাগল অলরেডি গাছের আতাফলের পাতা খাওয়া শুরু করছে, তো এইগুলো ফ্রি দেখাচ্ছে। তো এই দেখেন আমাদের ওই দূরে দেখতে পাচ্ছেন নদী, আমাদের নদী এখানে চলে আসছে, যদি এখন শীতকাল শুকনো মৌসুম, যার কারণে নদীতে কোনো পানি নাই। এবং আমরা খুঁজে খুঁজে দেখতেছিলাম আসলে কোথায় কোথায় বড় বড় আতাফল আছে, তো সেখান থেকে পাচ্ছিলাম। এবং গাছে প্রচুর আতাফল ধরছে, যদিও এই আতাফলগুলো যদি মানে সঠিক সময় পারা হতো তাহলে আরও বেশি মিষ্টি লাগতো, মানে গাছে পাকায়, কিন্তু এখন কিছু করার নেই, আমাদের আগে পাঠতে হচ্ছে। তো এইভাবে আমরা প্রায় বেশ কিছু আতাফল পারলাম আমাদের পাশে নিয়ে যাওয়ার জন্য। এবং শেষে বড়ই আতাফল সব কিছু ব্যাগ বোঝাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের ভিটা ছেড়ে নতুন বাড়িতে। এবং নতুন বাড়িতে আসার পর আরও কিছু কাজ বেজে গেল। এটা আমাদের নতুন বাড়ি, এখানে অনেকগুলো কলা ধরেছে গাছে,
তো গাছের সেই কলার থোর বলে, থোরগুলো কেটে দিলাম। তো এরপর হচ্ছে আমরা দেখব কোনো কলা বাড়তি হয়েছে কিনা, সেই কলাটা কাটবো, কারণ গাছে কলা পাকানো সম্ভব না, কারণ বাদুড় সব খেয়ে ফেলে। তো দেখলাম রাস্তার ধারে এই কলাটি মোটামুটি ভালোই বাড়তি হয়েছে, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে কেটে ফেলবো। তো আমি এটা কাটলাম, এবং এই যে কলা গাছ, এটা যদি আমরা এখানে রেখে দিই এইভাবে, তাহলে এটা ধরা যায় যে মানে বাদুড়ি খেয়ে ফেলে। এটাই আমাদের এলাকায় একটা সমস্যা, মানে সেই জন্য আমাদেরকে আগেই নিজেরাই পেরে নিতে হয়, পেরে নিয়ে এটা ঘরে রাখতে হয়, তার কিছুদিন পরে এটা পেকে যায়। তো এরপরে আমরা আরেকটা কলা গাছ এটা দেখতেছিলাম পারা যাবে কিনা, আমি আমার খালু ছিল, খালুর সাথে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কী করবো এটা। তাও খালু বললো না এটা পারো না, এটা তেমন বড় হয়নি, আর পাকলে পারে বা বাতি হলে এটা একটু অন্যরকম কালার হয়, তো এটা হয় নাই। পরে দেখলাম 2 সাইডে আরেকটা গাছ আছে, তো ওইটা হচ্ছে সম্ভবত এখন পারা যাবে। তো আমরা সেই জন্য ওই গাছের ওখানে চলে আসলাম, এবং এটা আমাদের ভিটার একদম কোনায় উঁচু দেওয়ার কারণে, এবং এখানে দেখলাম যে কোনো সাপ পোকা আছে কিনা, এটা চেক টেক করে সাবধানে উপরে উঠলাম যেন কোনো সমস্যা না হয়। এবং এই কলাটি দেখলাম হ্যাঁ আসলে এটা অনেক বাড়তি হয়েছে, এবং এটা পরিপক্ক হয়েছে একদম, এটা এখন পেকে, এটা মানে খুব দ্রুত পেকে যাবে রেখে দিলেই। তো এই কলার গানটি ভালোই, এখানে কলার সাইজগুলো বেশ ভালো, এবং এটা আপনাদের দেখাই, দেখেন কি সুন্দর। এবং দেখতে পাচ্ছেন একদম খাঁটি দেশি কলা, এবং এগুলো হচ্ছে আমাদের এলাকায় প্রচুর জন্মে, আমাদের এখানকার মাটিতে কলা গাছগুলো খুবই ভালো হয়। তো গাছ কলা শেষে গাছটা কেটে দিতে হয়। আপনারা জানেন যে কলা গাছের একটা জিনিস যেটা একবার ফল দিয়ে মারা যায়, তো এটাকে এখন কেটে দেওয়া ছাড়া এখন উদ্ধার। যদি এই কলার গাছের ভিতরে কান্দাইল পাওয়া যায়, ওটা আমরা এখন তুলবো না, ওটা এখন মানে তোলার দরকার নাই আর কি, ওটা কেউ খায় না, এটা অ্যাভেলেবল যে জিনিসটা হয় সেটা আর মানুষ খায় না। তো এর মাধ্যমে আমাদের আজকের কাজটি শেষ হলো, এবং এরপর হচ্ছে আমরা সেই থোরগুলোকে, যেগুলো থোর কেটেছি এক জায়গায় করলাম। এবার এই থোরগুলো কিন্তু খুবই মানে মজার, এগুলো জানেন। তবে অবশ্যই থোরগুলো ভিতরে থোর খাবেন, যে বাইরে যেগুলো থোর আছে এগুলো আপনারা খাবেন না, এগুলো অনেক সময় বাদুড়ে চাটে। তো এরপর আমরা কলাগুলো তার কাইন থেকে ছাড়ালাম, ছেড়ে আমাদের কাজ আজকের মতো শেষ হলো। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, এবং সবসময়ের জন্য ভালো থাকবেন।